বিগত 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের আগের এবং পরের বাংলাদেশের চিত্র বলতে গেলে অনেকটাই বিপরীতমুখী। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অধিকাংশ থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সহিংসতায় অন্তত 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসব হামলায় নথিপত্র, আসবাবপত্রের পাশাপাশি পুড়ে গেছে থানায় থাকা সব গাড়ি, লুট হয়ে গেছে অনেক অস্ত্র ও গুলি। অস্ত্র এবং গুলি উদ্ধার অভিযান চললেও এখনও লুট হওয়া অস্ত্রের অর্ধেক পরিমাণ উদ্ধার করতে পারেননি যৌথ বাহিনী। এখনও কার্যরত অনেকটাই স্থবির হয়ে আছে দেশের পুলিশি ব্যবস্থা। 5ই আগস্টের পর জীবন রক্ষার্থে আত্মগোপনে থাকা পুলিশ সদস্যরা কাজে ফিরতে 11 দফা দাবি তুলে ধরেছিলেন। এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্ব থেকে সরে যাওয়ার আগে 11ই আগস্ট তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি পূরণের আশ্বাস পেয়েছিলেন পুলিশ সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে পরদিন থেকে তাদের বেশিরভাগই থানায় যোগ দেন। 15ই আগস্ট পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, বাংলাদেশ পুলিশের সকল থানায় অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। দৃশ্যত পুলিশের কার্যক্রম শুরু হলেও পুলিশের মনোবল ব্যাপকভাবে ভেঙে পড়েছে। পুলিশ সদস্যরা থানায় যোগ দেওয়ার 1 মাস পেরিয়ে গেলেও তারা পুনরুদ্যমে কাজ শুরু করতে পারেননি। এর মূল কারণ 5ই আগস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া তাদের মানসিক ট্রমা। এখান থেকে পুলিশ বাহিনী বেরিয়ে আসবে কি করে? কোয়ান্টাম বা এ ধরনের সংগঠন যাদের ট্রমা ম্যানেজমেন্ট নিয়ে দীর্ঘদিন কাজ করার বাস্তব অভিজ্ঞতা আছে, তাদের সাথে পুলিশ বাহিনী যোগাযোগ করে সভা, সেমিনার বা শর্ট কোনো মেডিটেশনের প্রোগ্রামের আয়োজন করতে পারে। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ব্যাপক ভিত্তিকে এই উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। তা না হলে পুলিশ বাহিনীর দীর্ঘ সময় লাগবে এ অবস্থা কাটাতে, আর সেই সুযোগে দুর্বৃত্তরা সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে থাকবে। দেশের সাধারণ মানুষের জীবন কাটবে উদ্বেগ, উৎকণ্ঠায়। বিভিন্ন গণমাধ্যমের খবরে ইতিমধ্যেই ছিনতাই সহ বিভিন্ন খবর আমাদের নজরে আসছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতিকল্পে পুলিশ বাহিনীর ট্রমা কাটানোর বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় আনুক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।